আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ ও সুন্দর আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি তৈরি করব ডিম পিঠা। কিভাবে এত সহজে ডিম পিঠা তৈরি করা যায়? এখানে আমি একটা ডিম নিয়েছি আর পছন্দ মতোই আমি আমার আমি চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতোই চিনি দিয়ে দিবেন। সামান্য পরিমাণ কালো জিরাও দিয়েছি। এবার আমি সব উপকরণ একসঙ্গে মিক্সড করব। আমার প্রতিনিয়ত ঠান্ডার সমস্যা, ঠান্ডা লেগেছে। তাই ভয়েস গুলো কেমন হচ্ছে যাই হোক, কিছু মনে করবেন না। একটা ডিমের জন্য যতটুকু আটা লাগে ঠিক ততটুকুই আমি দিয়ে দিব। এখানে আপনারা আটা, ময়দা যে যেটা যেরকম পারেন আপনারা দিয়ে দিতে পারেন। এবারে আমি একটা শক্ত খামির করে নিব। যে বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না। আপনারা দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে? এবার আমি এটা রুটি বেলে নেব। রুটিটা বেশি ভারী হবে না, বেশি পাতলাও হবে না। ঠিক এরকম। এটা বেশি ভারী করলে ভালো হবে না। রুটিটা দেখে বুঝতে পারছেন এখানে আমি একটা কর্ক নিয়েছি। কর্ক দিয়ে সবগুলো কেটে নেব। আমার কর্কটা সেরকম ভালোভাবে কাটতে ছিল না। যাই হোক আপনারা আপনাদের পছন্দ মতোই কেটে নিবেন। এভাবে আমি সবগুলো কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। এই তো এইভাবে আমি সব কেটে নিয়েছি। এবার আমি ফুলগুলো তৈরি করব। বলেন তো দেখি এটা কি পিঠা? কি ফুল? এটা শিম ফুল। একদম শিম ফুলের মতো, তাই না? আমি এভাবে সব একটা করে বানিয়ে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এবার আমি সবগুলো তেলে ভেজে নেব। আমার YouTube থেকে যদি আপনারা এটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর Facebook থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিবেন। এভাবে আমি সব ভেজে নেব। এখন আমার ভাজা হয়ে গেছে প্রায়। অনেকটা ক্রিস্পি হয়েছে। খেতে অনেকটা সুস্বাদু হয়েছে। অবশ্যই আপনারা বাসায় তৈরি করে দেখবেন। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।